সো এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের পেছনে বা ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই। একটাই পথ সামনে যাওয়া, সেই সামনে যাওয়াটা হচ্ছে ম্যাচ রিলোকেট করে দেওয়া। এটার আইনসঙ্গত দিকটাও কিন্তু ভাবতে হচ্ছে আইসিসিকে, ভারতকে। কারণ আপনি বাংলাদেশকে উড়িয়ে দিবেন, খেলতে দিবেন না, ওয়ার্ল্ড কাপে যেতে পারবে না, বাংলাদেশের চাওয়া আপনি দেখবেন। আপনার নিজের স্বয়ং রিপোর্টে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা আছে। আপনি মডারেট টু হাই বলছেন, ঝুঁকিপূর্ণ বলছেন। ঢাকায় এসেও বাংলাদেশকে রাজি করাতে পারেনি আইসিসি। আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজ একটি সভা ছিল শনিবার। আপনারা জানেন এটি নিয়ে সারাদিন সবার কৌতূহল ছিল। সবাই কী ডিসিশন হলো? আইসিসির দুজন প্রতিনিধির সঙ্গে আসলে বিসিবির নীতি নির্ধারকেরা বসেছিলেন। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ছিলেন সেই বৈঠকে, ছিলেন ২ ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন, বিসিবির প্রধান সিকিউরিটি যিনি হেড তিনিও ছিলেন। সব মিলে বিসিবির এই মিটিংয়ে আইসিসির সঙ্গে যে মিটিংটা, এই মিটিংয়ে কী আলোচনা? এটা ছিল আমাদের সবার কৌতূহল। সারাদিন ধরে আমরা অপেক্ষা করেছি। সন্ধ্যার দিকে দেখলাম বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি বিসিবিতে ফিরেছেন। অন্যান্য পরিচালকেরা ফিরেছেন। আমরা জানার খুব আগ্রহ নিয়ে তাদের কাছে গিয়েছিলাম। তারা তখন জানালেন যে আম প্রেস রিলিজ দেওয়া হবে। প্রেস রিলিজে জানিয়ে দেওয়া হবে। প্রেস রিলিজে গদবাঁধা কথাই যে আলোচনা চলছে। তারা এখনও অনড় রয়েছেন। কিছুতেই ভারতে বাংলাদেশ খেলতে যাবে না এই টি-20 ওয়ার্ল্ড কাপ। সেফটি এবং সিকিউরিটি এই ২ কনসার্ন এ। কিন্তু আমার কাছে মনে হয় আমি যে আরেকটু যেটা ভেতরের একটু জানার চেষ্টা যে আসলে আম আলোচনাটা কী হয়েছিল? মিটিংয়ের মধ্যে ডিসকাশনটা কী হয়েছিল? সেটি যেটা জানা গেল ঢাকার যে হোটেলে আজকে ১.৫ ঘন্টার মতো মিটিংটা হয়েছে প্রায়। আম খুব ইম্পোর্টেন্ট একটা মিটিং। আইসিসির ২ আ আ সিনিয়র অফিসিয়াল, খুবই উচ্চপদস্থ ২ কর্মকর্তা। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ, আরেকজন ছিলেন জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। গৌরব সাক্সেনা সশরীরে উপস্থিত থাকতে পারেননি। কারণ তার ভিসাটা পেতে দেরি হয়েছে। বাংলাদেশের ভিসাটা পেতে আমরা কালকে থেকে শুনছিলাম তার ভিসা রিজেক্টেড এই ইন্ডিয়ান অফিসিয়ালের। কিন্তু ইন্ডিয়ান অফিসার ভিসা পেয়েছেন। আইসিসির এই কর্মকর্তা তিনি যখন ভিসা পেয়েছেন ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। তিনি আর বাংলাদেশে সশরীরে আসেননি। ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত ছিলেন। এই মিটিংয়ের মধ্যে বাংলাদেশ বারবার সিকিউরিটি কনসার্নটাই তুলে ধরেছে। স্বয়ং মানে আইসিসির যে রিপোর্টটা ছিল রিস্ক অ্যাসেসমেন্ট যে সামারিটা এক্সিকিউটিভ সামারি কিছুদিন আগে ৮ জনের পাঠিয়েছিল যেটা আইসিসি বিসিবিকে। সেই রিপোর্টে কী, কী বিষয় তুলে ধরা হয়েছে নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো সেটা এর মধ্যে আপনারা জানেন। স্বয়ং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এটা সামনে তুলে ধরেছিলেন সবার সামনে। তো সেই রিপোর্টটা স্টিল বিসিবি সামনে আনছে বারবার। বলছে আমাদের সেখানের ঝুঁকিটা মডারেট টু হাই আমরা যদি ভারতে খেলতে যাই। এই অবস্থায় আমরা ভারতে কিছুতেই যে খেলতে যাব না যে সিদ্ধান্তটা স্টিল বিসিবি তাতেই অনড়। এখন বরং অপশন দেখা হচ্ছে, অনেক অপশন। সেই অপশনটা কি? ভারত কোনোভাবেই বাংলাদেশের চাওয়াটা পূরণ করতে চাইছে না। যেহেতু এটা তো বলতে মানে এটা তো ওপেন সিক্রেটই। ভারতের কতটা প্রভাব আইসিসিতে সেটা না বললে চলছে। স্বয়ং আইসিসির প্রেসিডেন্ট জয়শা তিনিও একজন ভারতীয়। বিজেপির কারেন্ট যাদের ক্ষমতাসীন দল বিজেপির একজন খুবই প্রভাবশালী নেতা তাদের অমিত শাহর ছেলে। জয়শা বিসিসিআইও যেমন তার নিয়ন্ত্রণে চলে, আইসিসিও তার ইশারাতেই চলবে এটাই বা তার সিদ্ধান্ত শেষ কথা এরকমই তো বিষয় না? তো সেক্ষেত্রে ভারত তাদেরও যেমন ইগোর প্রশ্ন, বাংলাদেশও আত্মমর্যাদার প্রশ্ন। বাংলাদেশে আত্মমর্যাদার হচ্ছে তাদের ফেরার সুযোগ নেই। আমরা শুধু সামনে যাব। এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে জাস্ট অন ওয়ে। ডাইভারশন নাই, তার পেছনে আসার কোনো বিষয় নেই। শুধুই সামনে যাওয়া। তো আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড দুজনদের কথা যদি বলি, যদি হোস্ট এবং টুর্নামেন্ট যারা আয়োজন করছে সব দিকে যদি চিন্তা করি, যদি ভারতের বাইরে ম্যাচ যায়, ইন্ডিয়া মনে করছে তাতে একটা তাদের ইমেজের প্রশ্ন হয়ে দাঁড়াবে। কারণ বাইরে একটা বার্তা যাবে ভারত আনসেফ। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে বা বাংলাদেশ মনে করে এই পরিস্থিতিতে আর কিছুতেই ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ নেই। এটা মুখে কেউ বলছে না কিন্তু এটা মোটামুটি একটা বার্তা চলে এসেছে যে এখন যদি বাংলাদেশ ভারতে খেলতে যায় সেখানে নানা ধরনের হয়রানির শিকার হলেও হতে পারে বা সেখানে নানা কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হতে পারে। আপনি জাস্ট কয়েকটা উদাহরণ দেখুন। ইন্ডিয়ান ভিসা কারা ডিনাইড হচ্ছেন? আমেরিকার খেলোয়াড় যারা মুসলিম খেলোয়াড় আমেরিকার ক্রিকেট দল তাদের ন্যাশনাল ক্রিকেট টিমে তাদের ভিসা রিজেক্টেড হচ্ছে। ইংল্যান্ডের আদিল রশিদের ভিসা রিজেক্টেড হচ্ছে। মানে মুসলিম খেলোয়াড়রা যারা বিভিন্ন দলে আছেন, পাকিস্তানি অরিজিন, এরকম অনেক খেলোয়াড়ের ভিসা ডিনাইড। তো বাংলাদেশে যদি
কোনো না কোনো খেলোয়াড়ের যদি কথার কথা মুস্তাফিজুর রহমানের কথাই বলা হচ্ছে, যেহেতু মুস্তাফিজুর রহমান ধরুন আম তাকে নিয়ে তাকে ঘিরেই এত আলোচনা হলো, তাকে তার ঘটনাটা দিয়ে সূত্রপাত, সেখান থেকে আজকে এত দুর্ঘটনা গড়ালো। দেখা গেল সবার ভিসা দিল, মুস্তাফিজুর রহমান ভিসাটা আটকে রাখলো। দিতে দিল ঠিক ম্যাচের আগের দিন। একটু বাংলাদেশকে ভোগানোর জন্য। বা আরও অনেক এত অফিসিয়াল দেখা গেল বেশিরভাগ সাংবাদিকের ভিসাই রিজেক্টেড বা বিসিবির অনেক অফিসিয়ালের ভিসা রিজেক্টেড। কত কিছুই তো ঘটতে পারে, তাই না? তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতি এবং ওখানে যাওয়ার পরেও, ভারতে যাওয়ার পরেও আপনার যদি মেন্টাল স্টেটমেন্টটা ঠিক না থাকে, যে সারাক্ষণ যদি নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, কি হবে, কি হবে, কি হবে, আমি কি এখানে সেফ কিনা? বাংলাদেশের একজন দর্শক তার জার্সি পরে মাঠে রাস্তায় নামতে গিয়ে হাঁটতে গিয়ে যদি তার মাথার মধ্যে টেনশন, মানে এই যে সারাক্ষণ যে এই টেনশন করবে বাংলাদেশ দল না খেলবে স্বস্তিতে, বা বাংলাদেশের একজন সাংবাদিক এই টেনশন করবেন নাকি তিনি তার স্বস্তিতে কাজটা করবেন, নাকি একজন দর্শক নিরাপত্তা নিয়ে টেনশন করবেন নাকি তিনি খেলাটা এনজয় করবেন? বিষয়টা আসলে পরিস্থিতিটা এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। সো এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের পেছনে বা ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই। একটাই পথ, সামনে যাওয়া। সেই সামনে যাওয়াটা হচ্ছে ম্যাচ রিলোকেট করে দেওয়া। মানে কলকাতা মুম্বাই যে ম্যাচের শিডিউলটা আছে, সেখান থেকে বাংলাদেশ, এর মধ্যে একটা আলোচনা হচ্ছে গ্রুপ চেঞ্জ করে দেয়া। যেহেতু বাংলাদেশ সি গ্রুপে আছে, বি গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ অদল-বদল করে নেওয়ার একটা প্রস্তাবও এসেছে। যে আয়ারল্যান্ডকে যদি বাংলাদেশের গ্রুপে নিয়ে আসা যায়, বাংলাদেশকে যদি আয়ারল্যান্ডের গ্রুপে দেওয়া যায়, কারণ হচ্ছে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া বি গ্রুপে শ্রীলঙ্কাতেই খেলবে। শ্রীলঙ্কাতে যদি খেলে, তো শ্রীলঙ্কাতে বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচগুলো জায়গায় বাংলাদেশ খেলবে, বাংলাদেশের ম্যাচগুলোর জায়গায় আয়ারল্যান্ড খেলবে। এইভাবে একটা প্রস্তাব এসেছে, অপশন এসেছে। যদিও এর মধ্যে ক্রিকেট আয়ারল্যান্ড আবার তারা প্রত্যাখ্যান করেছে এই খবরের। আ আসলে আগামী কিছুটা দিন অনেক ইম্পোর্টেন্ট। এই কারণে সময় ঘনিয়ে আসছে। আইসিসির প্রতিনিধি দলের যিনি সদস্য এসেছিলেন ঢাকায়, তিনি আজকে রাতেই ফিরে যাচ্ছেন। তারা এই আলোচনাটা যে হলো বিসিবির সঙ্গে, সেই বিসিবির আলোচনাটা তারা তাদের আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা বা নীতি নির্ধারকদেরকে জানাবেন। জানিয়ে তারা আবার ফার্দার ডিসকাশন হবে হয়তো। কারণ এই আলোচনা এখানে শেষ হচ্ছে না। এই আলোচনার আরও কয়েকটা পার্ট বাকি আছে, কিন্তু সময় খুব কম। তো সিদ্ধান্তটাও খুব দ্রুত আসতে হবে। সেটা আইসিসির তরফ থেকে খুব দ্রুত আসতে হবে। তো আইসিসি দেখুন সিদ্ধান্ত কিন্তু দ্রুত নিতে পারছে না। জিনিসটা এত সহজ নয়। ইন্ডিয়া যদি তাদের যে প্রথাগত দাদাগিরি, যারা আমরা যেটা বলি বা দেখি যে ক্ষমতা দেখায়, তারা সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড পৃথিবীর ওয়ার্ল্ড ক্রিকেটে। যদি তারা এত সহজে পারত, তারা প্রথম দিনেই বাংলাদেশের চাওয়া খারিজ করে দিতে পারত। কিন্তু জিনিসটা এত সহজ নয় বলেই পারছে না। কারণ আপনি বাংলাদেশকে ভয় দেখাবেন যে বিশ্বকাপ না খেললে আপনার পয়েন্ট কাটা যাবে, আপনার জরিমানা হবে, আপনার শাস্তি হবে, আপনার টাকা রাজস্ব হারাবেন। অনেক ধরনের ভয়ের ভীতির কথা আসছে না? এত সহজ নয়। কারণ বিষয়টার আইনসঙ্গত দিকটাও কিন্তু ভাবতে হচ্ছে আইসিসিকে, ভারতকে। কারণ আপনি বাংলাদেশকে উড়িয়ে দিবেন, খেলতে দিবেন না, ওয়ার্ল্ড কাপে যেতে পারবে না, বাংলাদেশের চাওয়া আপনি দেখবেন। আপনার নিজের স্বয়ং রিপোর্টে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা আছে। আপনি মডারেট টু হাই বলছেন, ঝুঁকিপূর্ণ বলছেন ভারতে বাংলাদেশের খেলার বিষয়টি। আর সেই আপনি আবার মুখে বলছেন যে আসেন, সমস্যা নেই, নিরাপত্তা নিয়ে সমস্যা নেই। তো সেখানে তো অবশ্যই বিসিবির চাওয়া লেজিটিমেট। আপনি বিসিবি এখন যদি আইনের পথে হাঁটে, যদি তাকে আপনি না খেলতে দেন বাংলাদেশকে, বা বিসিবির তো সুযোগ আছে, অধিকার আছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার। তখন আর শুধু বিসিবি যখন আপনি বাংলাদেশকে যদি না খেলতে দেন বিশ্বকাপে জোর করে, আপনার চাওয়া, আপনার ইগো প্রমাণ করার জন্য, তখন কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো ক্রিকেট বোর্ড আছে এই পৃথিবীতে। আর যদি সবচেয়ে মানে একদম সরাসরি বলি, যদি পাকিস্তান বলে যে বাংলাদেশের সাথে যদি অন্যায় করা হয়, বাংলাদেশকে যদি খেলতে না দেয়, আমরাও খেলবো না। তাহলে কী হবে? ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে সবচেয়ে বড় রেভিনিউ আর্নিং করে যত ম্যাচ হয় আইসিসির। এত সহজ হবে বিষয়টা? আর বিসিবিও কি বসে আছে? তলে, তলে তাদের কি ডিপ্লোমেসি চলছে না? বিভিন্ন বোর্ডকে তারা তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে তারা রিকোয়েস্ট করছে না? যদি কোনো আইসিসি এরকম জটিল এবং কঠিন সিদ্ধান্ত নিতে যায়? বিষয়টা এত সহজ নয়। বাংলাদেশ জানে এই পরিস্থিতিতে তাদের যে পথে তারা হাঁটছে, এত সহজে আইসিসি উড়িয়ে দিতে পারবে না। এইজন্য তো আইসিসির প্রতিনিধিরা ঢাকায় আসছে বিসিবিকে রাজি করাতে, কিন্তু ঢাকায় এসেও টলাতে পারেনি বিসিবিকে। বিসিবি তার জায়গায় অনড়। বাংলাদেশ এই পরিস্থিতিতে কিছুতেই ভারতে খেলতে যাবে না। খেলতে হলে শ্রীলঙ্কাতে খেলবে। দেখা যাক, আগামী কয়েকদিনের আবার আপডেট পেলে আপনাদেরকে জানাবো।